এবার জানাবো ঢাকা পুঁজিবাজারের খবর। ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির ওয়েবসাইটে। তো গতদিন আমরা দেখেছিলাম তিনটি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে ছিল এবং আজকেও কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে তিনটি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি যে এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে 130 কোটি টাকার উপরে। আর তার মধ্যে যেসব কোম্পানি লেনদেন করেছে 201টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 90টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 87টি কোম্পানির শেয়ারের দাম। এখন আমরা দেখব যে তারা আসলে আজকে সকাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচক আসলে কি ধরনের গ্রাফের মধ্য দিয়ে গিয়েছে। যদি দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্স, সেটা দেখছি সকালের দিকে কিন্তু এটি 5190 পয়েন্টের কাছাকাছি ছিল, তারপরে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গিয়েছিল। 11টার দিকে দেখতে পেয়েছিলাম যে 11টার পরপরে কিন্তু সর্বোচ্চ ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল এবং এখন কিন্তু সেটি অবস্থান করছে 5207 পয়েন্টের কিছুটা বেশি। তারপরে যদি সরিয়া সূচক ডিএসি এস ইন্ডেক্স দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকালে একদম 1152 পয়েন্টের কিছুটা বেশি অবস্থানে ছিল, তারপরে কিন্তু ঊর্ধ্বমুখী নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিল। এখন পর্যন্ত কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং এখন এর সূচক দাঁড়িয়ে আছে 1156 পয়েন্টের কিছুটা বেশি। তারপরে দেখি বাছাইকৃত সূচক সরিয়া সূচক ডিএস30 যদি দেখি তাহলে শুরুতে কিন্তু 1914 পয়েন্টে ছিল এবং তারপরে কিন্তু একটু ঊর্ধ্বমুখী নিম্নমুখী প্রবণতায় ছিল। সর্বোচ্চ সেটা বেশি ছিল 11টার আগাগ দিয়ে এবং এখন সেটি অবস্থান করছে 1918 পয়েন্টের কিছুটা বেশি অবস্থান। আর ঢাকা পুঁজিবাজারে আজকে যেসব কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কার কোন অবস্থানে আছে সেটি আমরা দেখে নেব। শুরুতেই কিন্তু আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 90 টাকার, যার একটি শেয়ার সর্বোচ্চ 90 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 86 টাকায় বিক্রি হয়েছিল এবং গতকালকের কার্যদিবস কিন্তু শেষ হয়েছে। এর একটি শেয়ারের দাম তখন ছিল 85 টাকা 70 পয়সায়। আজকে যেহেতু 90 টাকা, তার মানে বুঝতেই পারছি শুরু থেকে কিন্তু এর একটি শেয়ারের দাম অনেকটা বেশি। আর এখন পর্যন্ত এই কোম্পানিটি সর্বমোট লেনদেন করেছে 12 কোটি 30 লক্ষ টাকার কাছাকাছি। দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 28 টাকা 80 পয়সায়। তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 86 টাকা 20 পয়সায়। তারপরে রয়েছে MJL বাংলাদেশ লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 99 টাকা 70 পয়সায়। তারপরেই কিন্তু পঞ্চম অবস্থানে রয়েছে একমি লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 13 টাকা 90 পয়সায়। আমরা যদি দ্বিতীয় অবস্থানে থাকা রবির দিকে যাই তাহলে এখন পর্যন্ত এই কোম্পানিটি সর্বমোট লেনদেন করেছে 6 কোটি 78 লক্ষ টাকার মতো। তারপরে যদি লাভেলো দেখি, লাভেলোর কিন্তু একটি শেয়ার আজকে হচ্ছে 86 টাকায় 20 পয়সায় বিক্রি হচ্ছে, গতকাল কিন্তু ছিল 85 টাকা 70 পয়সায়। তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা পুঁজিবাজারে তিনটি সূচকই কিন্তু আজকে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ছিল এবং গতকালকেই ছিল। তার মানে কিন্তু একটি ইতিবাচক প্রবণতা আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখতে পাচ্ছি। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট।